আমরা তো সবাই ফেসবুক ব্যবহার করি। আপনি কি জানেন আপনার ফেসবুক আইডিটা কতটুকু নিরাপদে আছে, কতটুকু সিকিউরিটির ভিতরে আছে? অথবা আমাদের ফেসবুক আইডিটা নিরাপদে রাখার জন্য আমাদের কি পদক্ষেপ নেওয়া দরকার, এটা কি আপনি জানেন? তো আজকের এই ভিডিওতে এটাই আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনার ফেসবুক আইডিটি আপনি চেক করে দেখবেন যে আপনার ফেসবুক আইডিটা কতটুকু নিরাপদে আছে, এবং আপনার ফেসবুক আইডিটা নিরাপদ রাখতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে একদম প্রমাণ সহ সবকিছু দেখিয়ে দিব, বুঝিয়ে দিব, এবং সবকিছু প্রমাণ সহ একদম বিস্তারিত দেখাবো। তাই চলুন মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, কিভাবে কি করতে পারেন মোবাইল স্ক্রিনে সবকিছু দেখিয়ে দেই। তো এবারে আপনার ফেসবুক আইডি কতটুকু নিরাপদ অথবা কতটুকু সিকিউর আছে সেটা আপনি কিভাবে চেক করতে পারেন, সেটা চেক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সটা ওপেন করে দিন। কমেন্ট বক্স ওপেন করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এরকম একটা লিঙ্ক দেওয়া আছে, https://web.facebook.com আপডেট সিকিউরিটি ইনফো, এরকম একটা কিন্তু লিংক এরকম দেখতে পাবেন। আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখলে ইউটিউবে কিন্তু প্রথম ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু দেওয়া আছে, এবং ফেসবুক থেকে দেখলেও কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। আপনি এই লিংকটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই লিংকের উপরে আপনি যখনই ক্লিক করবেন রিডাইরেক্ট করে আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে। আর একটা কথা বলি, এই লিংকটা যদি আপনারা খুঁজে না পান তাহলে যে কাজটা করবেন, আপনারা এখানে ইউটিউবে চলে আসবেন। ফেসবুক থেকে যারা খুঁজে না পাবেন পেজের কমেন্ট বক্সে বা ভিডিওর কমেন্ট বক্সে, তারা ইউটিউবে এসে এখানে সার্চ করবেন রাকিব টেক বিডি, আমাদের পেজের নামে আমাদের চ্যানেল আছে, এই চ্যানেলটি সার্চ করবেন, তারপর আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে যাবেন, এরপর ভিডিও অপশনে আসবেন। এই যে ভিডিও অপশনে আসবেন, আসার পরে এই প্রথমেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন। এখন যেহেতু ভিডিওটা তৈরি করতেছি, আপলোড করা হয় না, আপলোড করলে ভিডিওটি আপনারা এই পেজের এই সেম ভিডিওটি ইউটিউবে এখানে দেখতে পারবেন। উপরে একদম এই উপরে আপনারা ভিডিওর উপরে ক্লিক করে দিবেন, অথবা নিচের দিকে থাকতে পারে, 2-4 দিন পর ভিডিওটি দেখলে নিচের দিকে থাকতে পারে, ভিডিওটি দেখে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? ভিডিওটি দেখে ক্লিক করার পরে এই ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিংকটি পেয়ে যাবেন। আপনি ভিডিওর উপরে ক্লিক করে দিবেন, ভিডিওর উপরে ক্লিক করার পরে নিচ থেকে এই যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে ক্লিক করলে একদম প্রথমেই কিন্তু এখানে আপনি লিংকটাকে দেখতে পারবেন। এই লিংকের উপরে ক্লিক করবেন, লিংকের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আর এখানে অবশ্যই কিন্তু আপনি এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারের মধ্যে কিন্তু অবশ্যই আপনার যে ফেসবুক আইডিটি আপনি চেক করতে চান আপনার ফেসবুক আইডি নিরাপদে আছে কিনা, সেই ফেসবুক আইডিটি অবশ্যই কিন্তু ক্রোম ব্রাউজারে আগে থেকেই লগইন করে নেবেন, ঠিক আছে? আগে থেকে লগইন করে নেবেন। দেখুন আমি উপরে কিন্তু একটা আইডি অলরেডি উপর দেখেন এখানে লগইন করে নিয়েছি, একটা ডেমো অ্যাকাউন্ট লগইন করে নিয়েছি। এখন দেখুন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে যখন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, তারপর এখানে দেখতে পারবেন একটু জুম করলে উপরে দেখেন এখানে কিন্তু লো লেখা আছে। তার মানে আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রোটেকশন কিন্তু একদম লো। আমাদের এই ফেসবুক আইডিতে কোনো প্রোটেকশনই নাই যে কেউ এটাকে নিয়ে যেতে পারে, ঠিক আছে? একদম প্রোটেকশন লেভেল লো। এখন এখানে তারা কি বলছে আপনি একটু দেখেন, এখানে আমাদের কিন্তু প্রোটেকশন করার জন্য আমাদের কিন্তু প্রাইমারি ইমেল অ্যাড্রেস প্রথমে কিন্তু অ্যাড করে বলতেছে, একটা জিমেল অ্যাড্রেস মানে প্রাইমারি জিমেল অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে। তারপরে বলতেছে কন্ট্যাক্ট ইনফরমেশন মানে আমাদের ইমেল অথবা ফোন নাম্বার দুইটাই কিন্তু অ্যাড করতে বলতেছে আমাদের অ্যাকাউন্টের ভিতরে, অথবা আপনি চাইলে দুইটা জিমেলও অ্যাড করতে পারেন, দুইটা জিমেল অ্যাড করলে বেশি ভালো হবে, অথবা আপনি একটা জিমেল একটি ফোন নাম্বার অ্যাড করবেন। তারপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং একটি পাসওয়ার্ড। অনেকে কি করে জন্ম তারিখ, তারপরে নিজের নাম, তারপরে 1 2 3 4 এরকম বিভিন্ন সংখ্যা অ্যাড করে পাসওয়ার্ড দেয়, একদম সহজ পাসওয়ার্ড। এরকম পাসওয়ার্ড দিবেন না, অবশ্যই আপনি আপনার নামের সাথে অনেকগুলো সংখ্যা অ্যাড করে বিভিন্ন ধরনের ক্যারেক্টার যুক্ত করে আপনি কিন্তু একটি পাসওয়ার্ড, স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই 10 থেকে 15 সংখ্যার একটি আপনি পাসওয়ার্ড তৈরি করে দিবেন, যাতে কেউ সেটা ধারণা করতে না পারে যে আপনি এই পাসওয়ার্ডটি দিতে পারেন, এরকম যাতে কেউ ধারণা করতে না পারে। কখনোই নিজের নাম অথবা জন্ম তারিখ বা 1 2 3 4 5 6 এরকম কোনো পাসওয়ার্ড আপনি দিবেন না, ঠিক আছে? অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন, তারপরে ফোন নাম্বার দিবেন, এবং নাম্বার দিয়ে 2 ফ্যাক্টর অন করবেন, মানে 2 স্টেপ ভেরিফিকেশন যেটা বলে, এইটাকে আপনি কিন্তু অন করে রাখবেন ফেসবুক আইডির ভিতরে। তাহলে আপনার এখানে কিন্তু দেখা যাবে উপরে এখানে যে লো, এখানে কিন্তু এই সম্পূর্ণ বক্সটা কিন্তু এভাবে ভরা থাকবে, এবং এখানে হাই লেখা থাকবে, বাস প্রোটেকশন কিন্তু লেভেল হাই এরকম কিন্তু লেখা থাকবে, ঠিক আছে? তাহলে কিন্তু লো লেখা থাকবে না। তাই অবশ্যই আপনি আপনার আইডিতে যদি এরকম আসে, যদি না আসে, যদি প্রত্যেকটা এখানে 3টে অপশন যদি টিকমার্ক থাকে, এরকম গ্রিন টিকমার্ক থাকে, তাহলে বুঝবেন কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম না থাকে, যদি এরকম থাকে অথবা উপরে যদি লো লেখা থাকে, তাহলে আপনার ফেসবুক আইডি যেটা আপনি চেক করবেন, আপনার মেইন ফেসবুক আইডি বা যে কয়টা ফেসবুক আইডি থাকবে, প্রত্যেকটা আইডিতে আপনি কিন্তু 2 ফ্যাক্টর অন করবেন, একটি নাম্বার অ্যাড করবেন আইডির ভিতরে, তারপর জিমেল অ্যাড করবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপরে এসে আপনারা এই লিংকে আবারও ক্লিক করে ফেসবুক আইডিটা চেক করে দেখবেন, এখানে কিন্তু সবকিছু প্রোটেকশন লেভেল কিন্তু হাই হয়ে যাবে, সবকিছু ঠিক থাকবে, আপনার আইডি কিন্তু কখনো কেউ নিয়ে যেতে পারবে না, একদম সিকিউর থাকবে। তো ঠিক এইভাবে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডিটা নিরাপদে আছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারেন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ফেসবুক সম্পর্কিত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাফেজ।